নাটোরবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগতম জবস বিডি 24/7-এ। আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তবে অনুরোধ করব, যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি। আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং 13তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে অনার্স সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 6 জনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কম্পিউটারে অভিজ্ঞ এবং স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ সহকারী, যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে। আর এই পদেও যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, সেই সাথে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র নাটোর জেলার স্থায়ী বাসিন্দা যারা রয়েছেন তারা কেবলমাত্র আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ। আর যারা বিবাহিত মহিলা, অর্থাৎ বিবাহিত মহিলা যারা আবেদন করবেন, আপনাকে আপনার স্বামীর যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি দিয়ে আবেদনটি করতে হবে। যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 21/10/2025-এ 18 থেকে 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের এপিটোপিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। আর আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এই লিঙ্কটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন, অর্থাৎ http://dcnator.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হবে। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। তো আবেদন করতে পারবেন আগামী 21 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আগামী 21 অক্টোবর 2025 রাত 12টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। আর আবেদন করার 72 ঘন্টার মধ্যেই পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে। প্রত্যেকটি পদের জন্য আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তবে প্রত্যেকটি পদে যদি কোনো শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া জনগোষ্ঠীর কেউ আবেদন করে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি পদের জন্য 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের নাটোর জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।